জমিদার বাবু, চাষের জন্য আমার ওইটুকুনি জমি তো আছে, সেটাও আপনি নিলে খাবো কি বলুন তো? আমি ওই জমি আপনাকে দিতে পারবো না। তবে রে, যত বড় মুখ নয় তত বড় কথা। এই, কে আছিস? এই বেটাকে আচ্ছা করে 5 ডলা দে তো। আমাকে না বলার সাহস দেখিয়েছো কি মরেছো? ওমা, এ কি হলো গো? কে মারলো তোমায় এমন করে? চাষা তার বউকে সবকিছু খুলে বলে। গ্রামের লোক জড়ো হয়, রঘু আর ঠাকুমাও আসে, গ্রামের মোড়ল মশাইও শোনেন সবকিছু। না 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 না, এভাবে তো চলতে পারে না। দিন দিন জমিদারের অত্যাচার বেড়েই চলেছে। হ্যাঁ, কিছুদিন আগেই তো রতনের জমিটা এভাবেই কেড়ে নিল। জমিদারের বড্ড বাড় বেড়েছে, উচিত শিক্ষা দিতে হবে। এই চলো সবাই, চলো চলো। হ্যাঁ, চলো চলো চলো। জমিদার মশাই, ও জমিদার মশাই, বাইরে আসুন, আসুন বলছি। তাড়াতাড়ি বাইরে আসুন। কি ব্যাপার? গোটা গ্রাম চলে এসেছে দেখছি। তা কি চাই? আপনি হরির জমিটা ফেরত দিন। জমি? হাসালে বাপু, ফেরত দেব না। কি করবে শুনি? আমরা আপনার বাড়ি জ্বালিয়ে দেব। তাই নাকি? এই, কে আছিস? এদের উচিত শিক্ষা দে তো। কি আমার লেঠেলরা গ্রামের লোকেদের কাছে হেরে গেল? এইবারে তাড়াতাড়ি জমির কাগজপত্র ফেরত দিন দেখি। কি গোটা গ্রাম একজোট হয়ে গেছে দেখছি। না 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 না, ব্যাপারটা তো সুবিধের ঠেকছে না। কিছু একটা করতেই হবে। আরে বাহ ঠাকুমা, তোমরা তো জমিদারকে সবাই মিলে খুব জব্দ করেছো। এভাবেই আমাদের একজোট হয়ে থাকতে হবে। বলি, বুঝেছো সবাই? বুঝেছি বুঝেছি। এমন কিছু একটা করতে হবে যাতে গ্রামবাসীরা আবার আমাকে ভয় পায়। কিন্তু কিন্তু কি করি, কি করি? থাম থাম থাম। অনেক দিন পর মানুষের দেখা পেয়েছি। এবার আমি সব কটাকে চিবিয়ে চিবিয়ে খাবো। কি তুমি কে? আমি আমি নরখাদক পেতনি। আমি তোকে খাবো। ওরে বাবা, কি কি মুশকিলে পড়লাম। শেষে কি আমাকে পেতনির পেটে যেতে হবে? দাঁড়াও পেতনি, দাঁড়াও। আমাকে তো একদিনই খেতে পারবে, তার চেয়ে আমার সাথে চলো। আমি তোমাকে মাঝে মধ্যেই একটা করে মানুষ খেতে দেব। তার বদলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি রাজি আমি রাজি। মানুষ খাবো ফটাফট, হাড় চিবাবো খটাখট। হরি, এই বেটা হরি, বাইরে বেরো, বেরো বলছি।
জমির কাগজ দে। ওই জমি আমার, দে দে কাগজ। আচ্ছা, কাল শিক্ষা হয়নি দেখছি। ডাকবো নাকি গ্রামের লোকজনকে? তার আগে দেখ আমি তোর কি করি। পেতনি, ও পেতনি! কি একে খেতে হবে নাকি? ওরে বাবা, এ কি? এ যে পেতনি! বাবা গো, বাঁচাও গো! কি হলো গো? কি হলো? হায় 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 হায়! জমির কাগজ দে, না হলে কিন্তু তোকেও পেতনির হাতে তুলে দেব। কাগজ! এইভাবে একে একে পেতনির ভয় দেখিয়ে জমিদার সবার জমি কেড়ে নিতে থাকে। সবাই ভয় পেয়ে যায়, কিন্তু রঘুর ঠাকুমা মেনে নিতে পারে না এটা। জমিদার, এই বেটা জমিদার, বেটা বদমাইশ, আমাকে তুই ভয়ে দেখাতে পারবি না, একদম না। তাই নাকি? এই বুড়ো হাড়ে এত দম? এই ছাড়, ছাড় বলছি, তোর কোনোদিনও ভালো হবে না, শয়তান! ছাড়, ছাড় বলছি আমাকে। এবার দেখ তোর ক্যাবলা নাতির থেকে কেমন সব জমি জায়গা আমি নিজের করে নি। ঠাকুমা যে সেই কখন বেরিয়েছে এখনো এলো না। এদিকে খিদে আমার পেট একেবারে চুই চুই করছে। তোর ঠাকুমার আসবে না রে বোকা। হ্যাঁ, এ কি জমিদার মশাই, আপনি? আমার ঠাকুমা কই? আমার বাড়িতে বেঁধে রেখে এসেছি। নিজের ভালো চাস তো তোদের জমি জায়গার সব কাগজ আমায় দে। না, আমি দেব না। ঠাকুমা আমাকে বারণ করেছে, আমি দেব না। দিবি না? পেতনি! কি একে খেতে হবে নাকি? আয় আয়! কি হলো? আরে ধরো ধরো ওকে। এই এটাকে, এই ছবিতে এটাকে। এটা তো আমার মা। আমার জন্মের পরেই আমার মা মারা যায়। এটা তারই ছবি। আমি, এটা তো আমার ছবি। হ্যাঁ, তুমি? মানে মানে তুই আমার ছেলে। হ্যাঁ, মা, মা গো! আমি কিনা তোকে, ছি 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 ছি। মা, এই জমিদার খুব বাজি, খুব বাজে। তাই তো দেখছি। কোনো চিন্তা করিস না বাবা, আজ এই জমিদারের শেষ দিন। সে কি? এই, না 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 না, তুমি আমার পোষা পেতনি। পেতনি কারো পোষ মানে না রে হতভাগা। এইভাবেই অত্যাচারী জমিদারের খেলা শেষ হয়। গোটা গ্রাম জমিদারের কবল থেকে মুক্তি পায়। ওই পেতনি রঘু আর তার ঠাকুমার সাথেই থেকে যায়। আজ ওই পেতনিই হলো ওই গ্রামের রক্ষক।